আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অনুরোধ করলাম আজকের এই ভিডিওটি প্রত্যেক বাবা মা শুনবেন ও শেয়ার করবেন। প্রিয় বাবা মা, আপনি খেয়াল করে দেখবেন আপনার শিশু ছোট থেকে আপনাকে অনুকরণ করে বেড়ে উঠছে। পরিবারে বাবা মা যা করে শিশু তাই শেখে। আপনি যে সময়ে শিশুকে পড়তে বসতে বলেন সেই সময়ে আপনি পড়তে বসেন, নাকি টিভি দেখেন, ফোন টেপেন, রিলস দেখেন? আপনি যদি পড়তে না বসেন তাহলে কিভাবে আশা করেন শিশু পড়তে বসবে? এখন আপনি বলতে পারেন, এই বয়সে কি পড়াশুনো করব? সংসারে কত কাজ। একটু চেষ্টা করলেই দেখবেন কাজ থেকে সময় বের হয়ে গেছে। তখন বই নিয়ে বসুন, আপনার পছন্দের ফিকশন বই বা নন ফিকশন বই, গল্প, উপন্যাস, কবিতা, ধর্মীয়, থ্রিলার, অ্যাডভেঞ্চারাস, আপনার যা প্রিয় তাই পড়ুন। শিশুর পাশে বসে আপনিও চুপচাপ পড়ুন, দেখবেন শিশুও পড়তে আগ্রহী হবে। শিশুকে সবসময় একাডেমিক বই পড়ার কথা বলতে হবে তা না। রং বেরঙের ছবিওয়ালা রূপকথার বই, বৈজ্ঞানিক কল্পকাহিনীর বই, অ্যাডভেঞ্চারাস বই দিন। অনেকে ভাবে এগুলো আউট বই, বাজে বই, এসব দেখা যাবে না, শুধু স্কুলের পড়ার নোট গাইড দিতে হবে। এটাই হলো আপনার স্মরণকালের সেরা ভুল সিদ্ধান্ত। শিশুকে কখনো নোট গাইড দেওয়া যাবে না, যাবে না, যাবে না। যদি গাইড কিনে দেন, শিশুর মেধার বিকাশ আপনি নিজে হাতে ধ্বংস করলেন। সে পাঠ্য বইয়ের অনুশীলনের সমাধান নিজে ভেবে চিন্তা করবে, প্রশ্নের উত্তর নিজে চিন্তা ভাবনা করে লিখবে। গাইডে যে সাজানো গোছানো উত্তর লেখা থাকে ওটাই যদি শিশু মুখস্থ করে, তাহলে তার আর চিন্তা ভাবনা করার, ব্রেন খাটানোর আগ্রহ থাকবে না। সে একটা পঙ্গু অথর্ব মস্তিষ্ক নিয়ে বেড়ে উঠবে। সে যদি অ্যাডভেঞ্চারাস বা থ্রিলার বই পড়ে, সে মজা নিয়েই পড়বে। ডিটেকটিভ বই পড়ে নানা ধরনের সমস্যা সমাধানের বিষয় জানবে। তার ব্রেন দারুণ শার্প হবে। তখন সে সহজেই পাঠ্য বইয়ের প্রশ্নের সমাধান বের করতে পারবে ভিন্ন আঙ্গিকে, কারণ তার জানাশোনার লেভেল অন্য 10 জনের চেয়েও উপরে। আউট বই পড়ার ফলে শিশুর জ্ঞানের ভাণ্ডার খুব সমৃদ্ধ হবে। সে আপনার আশেপাশের সমস্যা এমন চৌকসভাবে সমাধান করে ফেলবে, আপনি ভাববেন এটা অলৌকিক ব্যাপার। আসলে অলৌকিক বা গায়েবী ব্যাপার না। শিশু বই থেকে প্রাপ্ত জ্ঞানের সাথে নিজস্ব চিন্তাধারা মিশিয়ে প্রয়োগ ঘটিয়েছে মাত্র। শিশুকে পড়া শুরুর আগে সুডোকু মেলাতে দিন, শব্দ ছক খেলতে দিন। এতে তার মস্তিষ্ক কি পরিমাণ কার্যকরী হবে চিন্তাও করতে পারবেন না আপনি। প্রতিদিনের দৈনিক পত্রিকায় আপনি সুডোকু খেলা পাবেন, শব্দ খেলা পাবেন। ওখান থেকে শিশুকে খেলতে দিন। শিশুর খাতায় ছক এঁকে দিন, তারপর পেন্সিল দিয়ে খেলতে বলুন, কারণ প্রচুর ভুল হবে, মুছতে হবে। ধরা যাক তার একটা সুডোকু মেলাতে 1 ঘন্টা সময় লাগলো, অথবা শেষমেশ মেলাতেই পারল না। কোনো সমস্যা নেই। এই 1 ঘন্টা তার মস্তিষ্কে যেই ঝড় চলেছে, এতে সে দারুণ কর্মক্ষম হয়েছে। সুডোকু বা শব্দ ছক খেলা আপনিও খেলুন। প্রতিদিন প্রথম আলো বা ইত্তেফাক পত্রিকায় এসব খেলা খেলতে দেওয়া হয়। সঠিক উত্তর পাঠাতে পারলে পুরস্কারও দেয়। আপনার মস্তিষ্ক শার্প করার দরকার আছে। অনবরত ফেসবুকে রিলস দেখে দেখে মস্তিষ্কে যে আবর্জনা জমাচ্ছেন, সেই আবর্জনা দূর করে মস্তিষ্ককে কর্মক্ষম করতে হলে এসব খেলা খেলতে হবে। পড়া শুরু করার আগে এইভাবে ব্রেনটা পরিষ্কার করে নিন, দেখবেন মনোযোগ এসে গেছে। শিশু যখন পড়বে, কোনো শব্দের অর্থ না বুঝলে আপনি সুন্দরভাবে তাকে অর্থ বোঝাবেন, উদাহরণ দিয়ে বোঝাবেন। আপনার না জানা থাকলে আপনি শিখবেন নেটে সার্চ দিয়ে, তারপর আপনার মতো সহজ করে শিশুকে বোঝাবেন। তবে খবরদার, শিশুর হাতে নোট গাইড দেবেন না। অনেকে বলতে পারেন, আমার সন্তান নোট গাইড মুখস্থ করে পরীক্ষায় A+ পেয়েছে, সুতরাং সমস্যা নাই। আপনাকে বলছি, আপনি যদি মুখস্থবিদ্যা ঝেড়ে পরীক্ষায় A+ পাওয়া আর প্রকৃত অর্থে মেধাবী হওয়া এক জিনিস ভাবেন, আপনাকে আমার কিছুই বলার নাই। একটা সার্টিফিকেট পাবে আপনার সন্তান, তবে ওই সার্টিফিকেটের কোনো মূল্য নাই। সার্টিফিকেট ধুয়ে পানি খেতে হবে। বর্তমান যুগে চারিদিকের জ্ঞান অর্জন এবং প্রয়োগের দক্ষতা থাকার প্রয়োজন আছে। সেটা করতে হলে প্রচুর আউট বই, পত্রিকা, আর্টিকেল পড়ার কোনো বিকল্প নাই। সুতরাং শিশুর পড়ার আগ্রহ বাড়াতে হলে গল্পের বই দিতে হবে আগে, কাঠখোট্টা একাডেমিক বই না। কাজের মধ্যেও সময় বের করে আপনি পড়তে বসুন, দেখবেন শিশুকে বসতে বলা লাগছে না, নিজ উদ্যোগেই বই নিয়ে বসে গেছে। প্রিয় বাবা মা, আজকের মতো এই পর্যন্তই। আমি আগামীতে আবারও আসব নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সন্তানদের অতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।